আজ থেকে বাংলায় বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা তো থাকছেই, তবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে আমরা দেখলাম যে সোমবার থেকে বৃষ্টিপাত আবারও বেশ কিছুটা শুরু হয়েছে। রাতের দিক থেকে বৃষ্টিপাত হচ্ছিল, আরও কিছুটা বৃষ্টিপাত আবার পরবর্তী ক্ষেত্রে আসবে। তবে বুধবার বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে রয়েছে সতর্কতা। 8 তারিখ পর্যন্ত এই সতর্কতা রয়েছে। বাংলার উপরে আবহাওয়া পরিস্থিতি বেশ কিছুটা ঠান্ডা হয়েছে, কারণ তাপমাত্রা কমার কথা বলা হয়েছিল মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের জন্য, সেটা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। জানাবেন আগের থেকে গরমটা কমে গেছে কিনা। তবে শুক্রবার থেকে আবারও ধীরে ধীরে গরমের পরিস্থিতি তৈরি হবে তার পরবর্তী দিনগুলিতে। নতুন করে তারপরে আবার কবে বৃষ্টিপাত হবে আমরা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বুধবারের থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে অনেকটা বৃষ্টিপাত হতে পারে। আজকেও কিছুটা বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে বাংলাদেশের উপর দিয়ে বৃষ্টিপাত ধেয়ে গিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাত সরে গেছে। বৃষ্টিপাতের মেঘ কিন্তু সরে গেছে, বুঝতে পেরেছেন? তো এখনও কিছু কিছু ঝাড়খণ্ডের দিকে মেঘ রয়েছে, তবে আস্তে আস্তে আবার নতুন করে মেঘ তৈরি হবে। নতুন করে ঝঞ্ঝা এগিয়ে আসবে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে পূর্ব দিকে, এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং এই জোড়া ফলাতে বাংলার উপরে বৃষ্টিপাত সেজে উঠবে। কোথাও কোথাও বজ্রপাত, কোথাও কোথাও ঝড়, কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত নেমে পড়বে। কোথাও কোথাও জলমগ্ন পরিস্থিতিও হতে পারে। আমরা সেগুলো জানার জন্য এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আপডেটে কী কী পরিবর্তন পাচ্ছি। তো আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছিল কি না, বা এখনও কি পাচ্ছেন, সেটা কমেন্ট করবেন। যদি কোনো দুর্যোগ পরিস্থিতি লক্ষ্য করে থাকেন বিগত 12 ঘন্টার মধ্যে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন ইতিমধ্যে আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে যে উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বাংলাদেশ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, কিছুটা বিহারের উপরে বজ্র সেল তৈরি হতে পারে। যদি এই বজ্রসেল তৈরি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, তার পাশাপাশি রয়েছে পশ্চিম বর্ধমান কিছুটা ধরে মুর্শিদাবাদ, নদিয়া হয়ে হাওড়া, হুগলি, নদিয়া মুখ এদিকে কিন্তু যেতে পারে। দেখুন ধীরে ধীরে ট্র্যাক করছে, আস্তে আস্তে এইদিকে যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে বৃষ্টিপাত দিয়ে আবারও বাংলাদেশে সেটা চলে যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও কিছু মেঘলা আকাশের পরিস্থিতি লক্ষ্য করা যাবে, যা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের উপর দিয়ে আসাম, মেঘালয় বৃষ্টিপাত দিয়ে ত্রিপুরার দিকেও কিছুটা যাবে। পরিষ্কার দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতটা হতে পারে। এবারে সময়গুলো কিন্তু যেটা আমাদের দেখাচ্ছি তার সঙ্গে কিছু ফারাক পাবেন। এবারে বুধবারেরটা দেখব, কিন্তু 7 তারিখ রাত থেকে 8 তারিখ সকালের মধ্যে বেশ কিছুটা উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হতে পারে। এইটা হয়ে গেল। এরপরে কি পরিস্থিতি হতে পারে, তাপমাত্রা একটু তো কমে যাবে বলা হয়েছিল 4 থেকে 5 ডিগ্রি, সেটা বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে কমেই থাকবে। বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রগর্ভ মেঘ হতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে। তবে কিছু কিছু অংশে বেশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে। পরের দিকে আবারও নিচের দিকেও নামছে। তো পূর্ব দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। বৃহস্পতিবারে একটু কমের দিকে থাকবে দুপুরবেলার পরের দিক থেকে, কিন্তু পূর্ব দিকে কিছুটা সরে যেতে পারে। 10 তারিখ থেকে পরিস্থিতি শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে কিন্তু আর বজ্রসেল পাওয়া যাচ্ছে না। আর একটু ট্র্যাক করে দেখ কতটা পাওয়া যাচ্ছে। এখানে দেখুন এর পরবর্তী ক্ষেত্রে এগুলো পরিবর্তন পরে হতে পারে। আপাতত একটু দেখে নিলাম, তাপমাত্রা মোটামুটি মাসের মাঝখান থেকে একটু বাড়তে শুরু করবে। দেখুন ভালো করে এই জায়গাটা একটু লক্ষ্য করুন যে ধানবাদের দিকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে
ব্যাপক গরম অনুভূত হবে মাসের মাঝখানের পর থেকে। সুতরাং এই জায়গাগুলোতে যে প্রচণ্ড গরম আসবে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে সেটা বোঝা যাচ্ছে। তবে এত গরম এলে মাঝে মাঝে জলীয় বাষ্প এসে ঝড় বিদ্যুৎ কালবৈশাখী ঘটিয়ে দিতে পারে। সুতরাং আমাদের এপ্রিল মাসের মাঝখানে যে প্রচণ্ড গরম হবে সেটা একটু বোঝা যাচ্ছে। এবারে চলুন বৃষ্টিপাতগুলো একটু দেখার চেষ্টা করি। ইতিমধ্যে অনেক জায়গাতে বৃষ্টিপাত ছিল, সেগুলো হয়ে হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারত থেকে সরেছে। যেটা আপনাদের দেখাচ্ছিলাম, এই যে মেঘটা কিন্তু এভাবে অনেকটা সরে গেছে, এদিক থেকে দেখুন বাঁ দিক থেকে সরেছে। এগুলো সব এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে সরে গেছে। এবারে বৃষ্টিপাতটা কোথায় কোথায় কীরকমভাবে হবে সেটাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওতে আমরা চেষ্টা করছি। তো আপনারা এলাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এর পাশাপাশি ভিডিওকে লাইক করে দেখবেন। এই দিকে থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যেটা আস্তে আস্তে এই দিকে এগোবে এবং আমাদের এখানেও দেখবেন যে 8 তারিখের মধ্যে সরে সরে আসবে। চলুন চলুন সিস্টেমটাকে দেখাচ্ছি। দুপুরবেলার পর থেকে বা বিকেলবেলার দিক থেকে রাতের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবারের জন্য রয়েছে। দু এক জায়গায় একটু বাড়া কমা করতে পারে, কিন্তু মোটের উপরে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত, মেঘলা আকাশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা এবং এদিকে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের মেঘ উঠতে পারে। তা পর্যায়ক্রমে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে চলে আসতে পারে। এর পাশাপাশি কিছু কিছু মেঘ বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের আশেপাশে তৈরি হতে পারে। আর হবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এদিকগুলোতেও হবে। আর ময়মনসিংহ, সিলেট এবং আমাদের ত্রিপুরা, দক্ষিণ আসাম এবং আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাতগুলো হতে থাকবে। তবে একটু তারতম্য থাকবে, সব জায়গাতে একই রকম বৃষ্টিপাত হবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং পরের দিকে আমরা দেখতে পাচ্ছি আরও বৃষ্টিপাত এই দিকগুলোতে দিতে পারে। এটা হয়ে গেল। সুতরাং রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই অংশগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু থাকবে, কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে, মানে ভারী ভারী টাইপেরও বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখুন 8 তারিখ এই যে ঝঞ্ঝা আস্তে আস্তে এগিয়ে যাবে, জলীয় বাষ্প এখানে ঢুকবে এবং পরিবেশ অনুকূল থাকবে, ফলে এই জায়গাতেও বৃষ্টিপাত আসবে। তাই পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, এখানে আমাদের উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকার মধ্যে মেঘ ধেয়ে আসবে এবং আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাদের দিকেও বৃষ্টিপাত থাকবে, কিন্তু নেপাল, ভুটান, সিকিম, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত এগোবে। ফলে আশা করা যাচ্ছে যে পূর্ব বিহারের দিক থেকে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিং, কালিম্পং এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেটের দিকে, আসাম, মেঘালয়ের দিকে। আর আমাদের এখানেও কিছু মেঘ তৈরি হবে, এই ছবিগুলোর সঙ্গে অদল বদল হবে। আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে এই দিকগুলোতে বৃষ্টিপাত, পূর্ব দিক থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যদিও অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে সমস্ত জায়গাতেই, তবে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের জায়গায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছবির সঙ্গে একটু বাস্তবে ফারাক পাবেন। এই যেটা বলছিলাম যে বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও বেড়ে যেতে পারে। তো সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই দিকগুলোতেও থাকবে এবং আমাদের বাঁকুড়া, পুরুলিয়া ওদিক থেকেও আসবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাতগুলো থাকবে, সচরাচর বৃষ্টিগুলো কিন্তু হবে। তো এই দেখুন রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতগুলো এরকমভাবে হয়ে যাবে। ফলে এই যে এলাকা রয়েছে 8 থেকে 9, এর জন্যই এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে। তো কোথাও কোথাও জোরালো বজ্রবিদ্যুৎ, ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এগুলো কিন্তু হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এই থাকবে, তারপরে পরিবেশগুলো বদল হবে 10 তারিখ থেকে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ, প্রত্যেকে শেয়ার করে দেবেন।